নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো আম দিয়ে 3 রকমের শরবত। আম পোড়া শরবত, আম পানা আর একটা কাঁচা আমের শরবত। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমের শরবতগুলো বানানোর জন্য আমার অল্প মশলা লাগবে, সেটা হলো জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করা। তো কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি জিরে আর 2টো শুকনো লঙ্কা, এগুলোকে ভালো করে রোস্ট করে একটা গুঁড়ো তৈরি করে নেব। রোস্ট করে নিয়েছি, এবার মিক্সচারে দিয়ে এর একটা গুঁড়ো তৈরি করে নেব। প্রথমে আমি বানাবো আম পোড়ার শরবত। গ্যাসের উপর একটা স্টিলের র্যাক দিয়ে তারপর আমি আমটাকে পুড়িয়ে নেব। আমটা খুব ভালো করে কিন্তু পোড়াতে হবে, একদম কালো করে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে পুড়িয়ে নেব। মোটামুটি 15 মিনিট সময় লেগেছে আমার আমটা পুড়তে। এইভাবে কিন্তু আমটাকে পুড়িয়ে নিতে হবে। আমটা পোড়ানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা পাত্রের উপর এটাকে রেখে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমের উপরের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন, আমটা এত সুন্দর পোড়া হয়েছে বলে কিন্তু এত সুন্দর করে ছাড়ানো যাচ্ছে। আমটা যদি অল্প পোড়ানো হতো তাহলে কিন্তু এর খোসার সাথে অনেকটা আম লেগে থাকতো। আমের গা থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এর মাঝখানটা কেটে এর ভেতরের যেই আটিটা থাকে সেটা বের করে নেব। তারপর আমটাকে মিক্সারে দিয়ে পেস্ট করব। আমের একটা মিহি পেস্ট করে নেব, ঠিক এই রকম। এবার আমি বানাবো আম পানা। তার জন্যে কড়াইতে দিয়ে দিয়েছি জল। একটা আমকে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 10 মিনিট সময় দিয়ে আমটাকে সিদ্ধ হতে দেব। দেখুন, আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটাকেও মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আমগুলো দিয়ে দিলাম, সাথে আম সেদ্ধ করার যে জলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটারও একটা মিহি পেস্ট করে নিলাম। এবার আমি একটা আম নেব। আমটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আমটা কিন্তু এইভাবে কাঁচায় শরবত বানাবো। এই গরমে কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করবেন। গরমের জন্য একদম পারফেক্ট একটা পানীয়। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে কেটে নেব। প্রথমে এইভাবে ভাগ করে এর মাঝখান থেকে আটিটা ফেলে দেব।
তারপর আমটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। ঠিক এইভাবে আমগুলোকে কুচি করে নেবেন। এরপর এগুলোকে মিক্সার জারের মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে দিয়েছি একটা লঙ্কা আর কয়েকটা পুদিনা পাতা। এটারও কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করব। ঠিক এই রকম দেখুন কতটা মিহি হয়েছে। এবার আমি যেটা করব, কিছুটা চিনি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। চিনির গুঁড়োটা করে নিলে পরে অনেক সুবিধা হবে, জলের মধ্যে তাড়াতাড়ি গুলে যাবে। হয়ে গেছে চিনি গুঁড়ো করা। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো, কিছুটা বিট লবণ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছুকে মিশিয়ে নেব। যেই গ্লাসগুলোতে আমি শরবত রাখবো সেই গ্লাসগুলোর মুখে প্রথমে লেবু দিয়ে এইভাবে মাখিয়ে নেব। শুধু গ্লাসের উপরটাতেই লেবুটা মাখিয়ে নেব। এবার যেই গুঁড়োটা একটু আগে বানালাম সেটা এইভাবে গ্লাসের মুখে লাগিয়ে নেব। হয়ে গেল। এবার শরবত বানানোর পালা। প্রথমে বানাচ্ছি আম পোড়া শরবত। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ, তারপর দিয়ে দেব আম পোড়ার 2 চামচ পেস্ট। দিয়ে দেব চিনি গুঁড়ো 2 চামচ মতো। দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দেব একদম ঠান্ডা জল। চামচ দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মিশে গেছে। আর একটু জল দিয়ে গ্লাসটাকে ভরে দিচ্ছি। এবার আমি এটাকে ডেকোরেট করে নেব। দিয়ে দিয়েছি একটা পুদিনা পাতা, স্ট্র দিয়ে দিয়েছি আর একটা লেবু কেটে গ্লাসের উপরে লাগিয়ে দিয়েছি। হয়ে গেল আম পোড়া শরবত। এবার বানাচ্ছি আম পানা। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ, তার উপর দিচ্ছি আম পানার 3 চামচ পেস্ট। যে আমটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এইটা। 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কার গুঁড়ো। চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চামচ। বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য। তারপর দিয়ে দেব চিলড ওয়াটার। এটাকেও সেম ভাবে গুলে নিয়ে উপর থেকে লেবু, পুদিনা পাতা আর স্ট্র দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এটাও কিন্তু তৈরি হয়ে গেল।
এবার আমি বানাবো কাঁচা আমের শরবত। একইভাবে গ্লাসে বরফ দিয়ে দিচ্ছি। তারপর কাঁচা আমের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ। চিনি গুঁড়ো দেব 3 চামচ। জিরে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। সামান্য বিট লবণ আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। একইভাবে এটাকেও ডেকোরেট করে নিয়েছি। তো আমের এই 3 রকমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। এই গরমে কিন্তু অবশ্যই এই শরবতগুলো আপনারা বাড়িতে ট্রাই করবেন।